ভর্তি হয়ে যেত। শক্তির আরে মরণ মুখ ঘুমালি নাকি? ঘুমা মুখ করে ঘুমা। এই আমি চললাম। একটু শান্ত। তুমি কে ওঠেন গো? তুমি হাসছো কেন? তুই শুদ্ধ ভাষায় কথা বলছিস তো তাই হাসছি। এবার তুমি নতুন লাগলো। বাবারে বাবা, কাল থেকে এসে এসে পেটটা আমার ব্যথা হয়ে গেল। চারিদিকে কালো কুচকুচে ভূতের মতো মানুষ, আর রাস্তাঘাট পচা কাদায় একদম ঠিক করছে। শুধু চারিদিকে ধুধু মাঠ আর মরশুনি জঙ্গল। দাদা কি ওর বলিহারি কেন যে কলকাতা ছেড়ে গায়ে বাস করতে এলো? তুমি প্রেসিডেন্ট বাবুর বোন? কলকাতা থেকে টেকা পড়া শিখেছো? হ্যাঁ দিদিমণি, তুমি কটা বার দিয়েছো গো? সে অনেক। যা শোন, আমার একটা কাজ করে দিবি? কি কাজ বলো? আমার এই খামটা একটু লেটার বক্সে ফেলে দিয়ে আসবি। তুমি যাও কেন? ও বুঝেছি। তাই তুমি যুদ্ধ খুলতে হবে, তাই তো? যুদ্ধ আমার মাথায় উঠবে দিদিমণি। কি বলে? ইঞ্জিরি কথা বলি? বলো দিদিমণি, যাই বলো, গায়ে যখন এই জমানে তো তোমার পা দিতেই হবে। সোনা মুখের কথা লাগবে। চলি গে দিদিমণি, যুদ্ধ করে ওই এই শোন। কার মেয়ে? তোর নাম কি? কেন গো ঠাকুর? এই প্রেসিডেন্ট বাবুর কাছে নালিশ করবে বুঝি? কার মেয়ে? নালিশ করা নালিশ। কার মেয়ে তুই? গায়ের মেয়ে গো, গায়ের মেয়ে, দেখতে পাচ্ছ না? কাদুর গা, খালি পা, গায়ে মাটি মাটি গন্ধ লাগছে। এই তুমি আমাকে এই মা গায়ে তো অথচ শিবটা কে ছেলেনি। আরে চিনবার সময় হলে আপনি বলো দিদিমণি। সারা মিনিট একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি শেখানো বুঝি? ছোট লোক চাষা তো কত আর বুদ্ধি হবে? বলো দিদিমণি, বলো। শোনো নয়, শুনুন। আরে তোমার দাদা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে যে তুমি বলে, সে তোমাকে আপনি আপকে বলবে, এটা ভাবছো কি করে? চললাম রাজুরি, মাছ ফেলে বাড়িতে দিয়ে আসি। 10টি মাসের পুঁটির পেট ভর্তি ডিম, পুঁটি ফেলে বেশি করে দিবি, মনে থাকবে তো? তা আমার থাকবে না? মনের মানুষ যখন আদর করে খেতে চেয়েছে। বলে, শহরে থেকে লেখাপড়া শিখেছো, অথচ মানুষকে মানুষ ভাবতে শেখনি। কি করে শিখবে? সারা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বন্ধ, সে সারা প্রেসিডেন্ট যেমন জানোয়ার, তুমিও তেমনি একটি। হাজারো মেয়ে মানুষ তার উপর নতুন গায়ে এসেছো, নইলে আমিও এক্ষুনি বুঝিয়ে দিতাম। আরে, মদন মাটি যাচ্ছে না দুনিয়া। বলছি, মাটি নরম হচ্ছে, আর রাস্তাটা বাঁধতে হবে। দিদিমণির খামটা নয় ফেলে হাজারো প্রেসিডেন্টের শিষ্টা লোকটা কি যাতে হাড়ি না মুচি? হাড়িও নয়, মুচিও নয়, বামুন গো বামুন। বামুন? বামুনের ছেলের এত চল? কোন বাড়ির ছেলে ও? মারুতি বাড়ির ছেলে গো। কি নাম? শিবু। শিবু? হ্যাঁ, এই গায়ের সবাই শিব ঠাকুর বলে ডাকে, শুধু প্রেসিডেন্ট বাবু ছাড়া। প্রেসিডেন্ট বাবুর সাথে শিব ঠাকুরের রাজাই কাজ করায়। শিব ঠাকুরকে দেখলে না প্রেসিডেন্ট বাবু খুব রেগে যায়। আচ্ছা, ও রাগ আমি বার করছি। কতগুলো ছোট লোককে তার সাথে সঙ্গে করে নিয়ে নিজেকে পুরো ওই ভেবে রেখেছে। বলে দিস ওই শিব ঠাকুরকে খুব তাড়াতাড়ি তার জন্য বাবা তেঁতুলের ব্যবস্থা হচ্ছে। দিদিমণি একেবারে এগে লাল হয়ে গেছে। বলে ও সুন্দরী বউ, আমার কিন্তু কোনো দোষ নাই। এই আমি মাছ ধরতে চললাম। যাবি আমাকে সঙ্গে দিবি না? মরণ, তুই আমার পেছনে চেষ্টা করে রাস্তা থেকে সরে যা। সর বলছি। যদি রাস্তা না করি যদি না সেরি মরণ আর কি।
আমি পেলাম দিয়ে ফেলেছি হয় নাকি? মাইনি মা কালে দিব্যি বিশ্বাস না করিস তোর দাদুকে সুজায় দিস হ্যাঁ? দাদুকে আমি সব বলেছি এই মা, কি বলছিস রে দাদুকে? বলেছি বাবুলিকে আমি পে করবো ওকে না পেলে আমি পেয়ারে বাঁচবো না হ্যাঁ? দাদুকে এই বলেছিস? আমি এই শাহরুখ চেনা খবরটা তোর? তুই টাটা। কি বাবু বাকি হ্যাঁ দেখতে এলাম কাজে না গিয়ে কি করছি বাকি বাবু আমি কাজ কামাই করে মজা পাচ্ছ এদিকে আবার লাঙ্গলটাকে বন্ধ কেন হ্যাঁ কি ভেবেছিস ওটা কেন তুই লাঙ্গলটা মাঠে গেলি না আজ তো নাঙ্গল লাগবে না বাবু কেন লাগবে না রে হরমজাদা আমাকে তুই দেখা পেয়েছিস বল বল কেন লাগবে না জল হয়ে জমির ভাগ নষ্ট হয়ে গেছে হয়ে গেছে তা নয় হলো এদিকে কি আমার বাড়িতে কাজের অভাব চারটে মাসের ছানি কাটতে হবে রাজমিস্ত্রি কাজে লেগেছে তাকে ইট করে দিতে হবে এদিকে আমার বন্ধুর ভাই ও ভিডিও হয়ে এখানে আসছে তাকে ওই এ বাবদিকে বলে দেয় বড় বড় মাছ ধরাতে হবে এইটা কি আমি বলছি মনে হয় করতে হবে গো বেশি রে বাবু। কেন জটা আজ কাজে যেতে পারবে না। কেন পারবে না কেন আরে এই এই তো শরীর খারাপ নাকি না বাবু তবে শিবঠাকুর বলছিল কি বলছিল বল কি বলছিল সেই লাফসারের বাচ্চা বল কি বলছিল বলছিল আর স্কুলের রাস্তায় মাটি দিতে হবে ওই, স্কুলের রাস্তায় মাটি দিতে হবে মামার বাড়ি রাস্তা পেয়েছি তুই মেয়েটা যেতে উঠলি কেন মারটাকে তোকে আমি মারের মতো মারিনি তোকে তো শিক্ষা দিলাম আর কি কথাটা বুঝে রাখবে। লেখাপড়া শিখবে অত লোকের ছেলে মেয়েরা তোরা রাস্তায় মাটি দিতে যাবি কেন রাস্তায় মাটি দিই সেই ভদ্রলোকের ছেলে মেয়েরা খবরদার তুই রাস্তায় মাটি দিতে যাবি না এবার যদি ডাকে দাদুকে সাপ কথা বলে দিবি আর তাই বলবো বাবু কি বলবি বলতো বলবো শিবঠাকুর ভয় ভয়ে লুকে লুকে আর তোমার কাছে আসতে হবে না আজ থেকে আমার ছুটি তার মানে প্রেসিডেন্ট আমাকে চড় মেরেছে তাই তার কাজে আমি জবাব দিয়ে না ওই, জবাব দিয়ে গেল। দেখবো, তোদের ওই শিব ঠাকুর কতদিন তোদের মাথায় করে রাখে আমি দেখবো। আরে, 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 তোর হাসিটা তো- ও, পিচ্চি। আরে তুই কার মেয়ে কোথায় বাড়ি করছিস? আমি তো চিনতে পারছি না কি করে চিনবে গো? আমি তো ছেলেবেলা থেকে মামা বাড়ি থেকে মালিশ হয়েছি। মাঠের মা থেকে আপনি চেনো? খুব চিনি খুব চিনি আমি তার ছেলের মেয়ে, লাভলি। লাগলি এই রে চরণের মেয়ে তোর বাবা সব সময় আমার বাড়িতে ঘুরে থাকতো বলবি না কলকাতা থেকে এই শহরে রাস্তা গ্রামে আরে তুই আমাদের বাড়ি যাস না কেন শুধু শুধু কেন যাবো? আরে শুধু শুধু যাবি কেন শুধু শুধু যাবি কেন আমার বাড়ি থেকে কাজের অভাব আগে ধরো না, মাথা ধরো। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বাড়িতে আবার কাজের অভাব। শিবু নমস্কার প্রেসিডেন্ট বাবু, তোমার সারা গায়ে বাস করার ইচ্ছে নেই যাচ্ছি। তার মানে মানে পরে শুনবে, আগে বলো চটার গায়ে হাত দিয়েছো কেন? আমার বাড়িতে কাজে যায়নি কেন গায়ের কাজ বুঝি তোমার কাজ নয়? গায়ে বাস করবে, মাটি থেকে ফসল তুলবে, সহজ সরল মানুষগুলোকে দিয়ে সারা হাঁটতে চুরিটা ভরে নেবে, অথচ কাউকে ভালোবাসবে না। এ আবার কেমন কথা? শিবঠাকুর, চলো, চলো শিবঠাকুর। ওই দেখো, ওরা সব ভুঁড়ি কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার কাজ করবে, চলো, চলো শিবঠাকুর, চলো। আর প্রেসিডেন্ট বাবুর সঙ্গে একটা পয়সা করেনি। শোনো শিবু আমি এসে শুনেছি তুমি আমার পেছনে লেগেছো অনেক লোক অনেক কথা বলছে অনেক কথা আমি কোনো কথা গুরুত্ব দিইনি আমি কি জানতে চাই তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও তুমি ঝগড়া করতে না, আমি বেঁচে যাবো না। বেশ তো, ভালো কাজ করতে যাও না। আমি সারা আগে হাত বাড়িয়ে দিচ্ছি। বেরো, বেরো,
ছোট ছেলেরা কাদায় পড়ে যায়। মাধুরী, তুই কি শুনছিস? যা ভাগ ভাগ এখান থেকে। যাচ্ছি শিব ঠাকুর, যাচ্ছি। গায়ের ভালো লেগে তোমার এই মরণ কেনে শিব ঠাকুর, তোমার এই মরণ কেনে? গান হয় রে, গান হয়। মা, যে শালা মাকে ভালোবাসে না সে উল্লু। মা মাটি মানুষকে নিয়ে যারা ব্যবসা করতে চায় তারা দেশদ্রোহী, তাদের আমি ঘৃণা করি। চিৎকার করবে না বলে দিচ্ছি। করবো। চিৎকার করে না বললে শালা তোমাদের কানে আওয়াজ পৌঁছাবে না। তোমাদের দোকান ভর্তি স্বার্থে তুলো। শোনো শোনো প্রেসিডেন্ট বাবু, গায়ে বাস করতে হলে গাকে মায়ের মতো পুজো করতে হবে, তার সেবা করতে হবে। তোমার কিসেন জটা আজ আমাদের সঙ্গে রাস্তা বাঁধতে চললো। আগামী রবিবার গায়ের সকল ছেলেদের নিয়ে আমরা নিজেরাই পচা মজা নর্দমা পরিষ্কার করবো, আর জটা সেদিনও আমাদের সঙ্গে থাকবে। না, জোটাকে আমি ছাড়বো না। ব্যস্ত তাহলে কাঁধে কোদাল দিয়ে জামা কাপড় ছেড়ে নিজেই নেবে বড় প্রেসিডেন্ট বাবু, কাজ তো আর বন্ধ থাকবে না। কি বলতে চাও তুমি? মায়ের দুধ খাবে, মাটি থেকে ফসল লুটবে, মানুষের মাঝে বাস করবে, অথচ মা মাটি মানুষকে ঘৃণা করবে। তাই তখন হয় না, হয় না, যেটা বলে গেলাম সেটা শালা ভুলতে চাও না। ভুললে কিন্তু শালা তোমার অনেক কিছু ভুল হয়ে যাবে। ওদের মতো ঘেউ ঘেউ করতে চাই না। প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির জন্য আমি গেল। অনেকে অনেক আর ভাইটা পড়ে আছে আমার বাড়িতে চাকরির জন্য ধর্ণা দিয়ে, আর উনি এসেছেন আমাকে ভোগ লাগাতে। আমি দেখিয়ে দেবো, একটা ওকে টাইট করে দেবো, বুঝলি না? শিব ঠাকুর, তোমাকে আমি টাইট করে দেবো। আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। এখানে কি কোনো মানুষ থাকতে পারে? না, আমি আজকেরই কলকাতায় চলে যাবো। ডিওনার গেস্ট, আমার সুটকেসটা নিয়ে আয়, আমার যে ট্রেনের টাইম হয়ে গেল। তোমার ঘড়ি বোধ হয় ফাঁসি যাচ্ছে চিত্রা। মাই গড, তুমি? আশ্চর্য হয়ে গেলে না? আমি তো ভাবতেই পারিনি বাবু যে তুমি এখানে। কি ব্যাপার? তোমাকে দেখতে এলাম। বাজে বকো না তো। বাজে নয়, সত্যি কথা। তুমি বিশ্বাস করো চিত্রা, শহরে থেকে নয় প্রাণটা আমার একেবারে হাঁপিয়ে যাচ্ছিল, তাই আমি ভাবলাম একবার চিঠির কাছে চলে আসি। তুই একটা স্বার্থপর, তুমি একটা মিথ্যে বাড়ি। হাতটা ছাড়ো, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। ঠিক আছে, মহিন্দাকে তাহলে আমি কথাটা বলেই যাই। তবে কথাটা অবশ্য খুবই বেদনাদায়ক, আর না বলেও তো উপায় নেই, কারণ বাবার মুখের উপর তো আমি কোনো কথা বলতে পারি না। তিনি নিজে যখন পছন্দ করেছেন, আর মেয়েটা তো দেখতেও খুব সুন্দর, আর চোখ দুটো একদম অপূর্ব। তার মানে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? এই গৌরী ফুটবলাকে ভিডিওকে তুমি ননসেন্স বলছো? জানো তোমাকে আমি এখনই অ্যারেস্ট করাতে পারি। তার আগে এই ভিডিওর সাথে আমি আমার ভালোবাসার বাহুবন্ধনে আবদ্ধ করে নিলাম। এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া, চলো যাই এখানে নয়, চলো যাই এখানে নয়, দুজন দুজনে হারা। তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়া, চলো যাই এখানে নয়, চলো
পারি রে। Get out! I say get out! এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও! বাংলায় বলো দিদিমণি, বাংলায় বলো, ইংরেজি শালা আমি বুঝি না। ওই পাঠশালা থেকে বেরোবার পর নতুন স্কুলে ভর্তি হয়নি, তাই ইংরেজি বললেই শালা আমার কিচ্ছি অন্ধকার। বেরিয়ে যাও! তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও! থামো থামো, বেরিয়ে যাও বলি বেরিয়ে যাবো? আমি তোমার ভিডিও সাহেবের সঙ্গে দেখা করতে এলাম। বেশ তো, বলুন কি বলবেন? ও আপনি তাহলে আমাদের নতুন ভিডিও হয়ে এলেন। হ্যাঁ, নতুন এলে কি হবে? শালা পুরোনো গুলোর মতো ঠিক জায়গা কি রাস্তাটা গেড়েছে? তার মানে ওই পুরোনো সাহেবরা শালা এখানে এসে আড্ডা মারতো, চা খেত, আর ওই প্রেসিডেন্ট বাবুর সঙ্গে গুজুর করে গায়ের উন্নতি করতো। তা আপনি দেখি শালা পুরোনো রাস্তায় ধরেছে। বেশ করেছে! না, বেশ করেছে বললে চলবে না, নতুন রাস্তা চলতে হবে। সরকার ওদের কাজ করার জন্য পাঠিয়েছে, শালা লক্ষ লক্ষ টাকা দিচ্ছে গায়ের উন্নতির জন্য, চাষের উন্নতির জন্য। এটা বুঝতে হবে। বাহ, আরে মশাই, আপনি ছেড়ে দেবেন না, ছুটফুট ঘুরে মাটির রাস্তা নেমে পড়ুন। দেখে আসুন গাছগুলো সব মরে গেছে। ওই মরা গ্রামগুলোকে আবার বাঁচিয়ে তুলতে হবে। গ্রাম না বাঁচলে তো শহর বাঁচবে না স্যার। তাই তো আমি ওইসব চাকুরিজীবীদের ডেকে বলি, কি বলেন? তোমরা সব গ্রামে ফিরে এসো গো, তোমরা সব গ্রামে ফিরে এসো। এখানে আমাদের অনেক গান হয় গো, গান হয় মা। সারা জীবন ধরে শহরে যা পাবে না, এখানে তা পাবে। এখানেই আছে মা, মাটি, মানুষ। আমার দাদা হবে। আশ্চর্য মানুষ। মানুষ! ওই অসম্মান দাদাপুত্রটাকে তোমার মানুষ বলা হলো? তোমার কি এত সম্মানবোধ নেই কুমু? কি? কথাগুলো কিন্তু সত্যি। বিডিওই বলো আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই বলো, তারা কিন্তু জনগণের সেবক। আমার বাবা অনেক টাকা খরচ করে আমাকে লেখাপড়া শিখিয়েছে বলে সরকার কিন্তু আমাকে চাকরিটা দেয়নি। সরকার আমাকে চাকরিটা দিয়েছে জনগণের সেবা করার জন্য, দেশের হয়ে কাজ করবার জন্য। তাই বলে কি গালাগাল সহ্য করতে হবে? ভালো কাজ করলে কেউ গালাগাল দেয় না। তাহলে এই মাত্র যে সৌসব বলে গেল। নিশ্চয়ই আমার আগের ভিডিও যারা কাজ করে গেছেন। আচ্ছা কুমু, তুমি তো এই রাস্তাটার বিরুদ্ধে একটু প্রতিবাদ করবে না? সে সাহস আমার নেই চিঠি। What? কি বলতে চাচ্ছ তুমি? একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিবাদ করার দুঃসাহস আমার নেই চিঠি। তোমাদের গ্রামে ঢুকে প্রথমেই ওই কাজ পাওয়ার লোকটাকে আমি দেখেছি, নিজে মাথায় করে মাটি ভর্তি ঝুড়ি নিয়ে কেমন সবার আগে আগে হেঁটে চলেছে। মাটির গন্ধে লোকটা একেবারে মাথা সর্বাঙ্গ তার ঘামে ভিজে যাচ্ছে, তবু তার চোখে মুখে লেগে রয়েছে এক অপূর্ব মিষ্টি হাসি। মর্নিং। শিবনাথ। ও বুঝেছি, আপনার দাদার নাম তার মানে শিবনাথ। আরে বুঝি বাগদিরা শিব ঠাকুর বলে নাকি এই গৌরীপুরের শিব ঠাকুর? তুমি তো মনে করো রাজিত দা, সমস্ত ঘটনাটা আমি শুনেছি। বিশ্বাস করো, দাদাকে নিয়ে আমার কি যন্ত্রণা। স্যার, আমার দাদা দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে। আরে ছি, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি আমার কাছে এমন কিছু ব্যবহার করে যাননি যে তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে হবে। আরে বিশ্বাস করুন, এর জন্য আমি কিচ্ছু মনে করিনি। তুমি না মনে করলেও আমি মনে করেছি। তোমার সঙ্গে তাহলে নিশ্চয়ই আগে ভালো রকম কিছু হয়েছে। কিছু হয়েছে মানে সকালবেলায় ওই রাস্তাটা আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে। আমি মহিন্দ্রী সিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এমএ ওই রাস্তাটা এই অপমানের প্রতিশোধ আমি যদি না নিতে পারি তাহলে আমার সারা জীবনের শিক্ষাটা হয় মিথ্যা। অসভ্য লোকটার জন্য আমার মান সম্মান সব গেল। চলি স্যার, কিছু মনে করবেন না। নমস্কার। দাঁড়ান, হ্যাঁ বলুন স্যার। কিছু মনে করবেন না। আপনি কি করেন? এতদিন কিছুই করিনি মানে দাদা আমায় চাকরি করতে দেয়নি। 2 বছর আগে এমকম পাস করে বাড়িতে বেকার বসে আছি। চান্স অবশ্য অনেক পেয়েছি, কিন্তু দাদা চাকরির ঘোর বিরোধী। ওনার ইচ্ছা আমি গায়ে স্কুলে মাস্টারি করি আর নিজের হাতে চাষ করি। বলেন কি? হ্যাঁ স্যার, এক বর্ণ মিথ্যা বলছি না। তাছাড়া দাদা নিজে বিয়ে না করে 1 বছর আগে মায়ের কথা মতো আমার বিয়ে দিয়ে দেয়। সে কি, শিবুবাবু বিয়ে করেননি? না, আর করবেনও না। এই তার পক্ষে তাই সম্ভব, আমার পক্ষে তাই সম্ভব নয়। এই গায়ের মাটি কামড়ে পড়ে থাকলে লাইফটা স্পয়েল হয়ে যাবে। তাই আমি কালই চাকরি। কোথায়? কলকাতার একটি ব্যাংকে। মহিন্দ্র ভাই অসীম, সে আমার বন্ধু, সেই চাকরিটা ম্যানেজ করে দিয়েছে। মহিন্দ্র, অসীমকে আমি মানা করে দেবো, ভারতীয় দোষী কারোর সঙ্গে যেন কোনো সম্বন্ধ না রাখে। কিন্তু কোনো কিন্তু নয়।
তোমার দাদা আমার বাড়িতে এসে আমার বোনকে অপমান করে গেছে। কুমুদ এমন একটা ভালো ছেলে বিজু হয়ে এসেছে, তাকে কত অপমান করেছে। শোনো, আর যে অসীম যে চাকরি তোমার জন্য ঠিক করেছিল, চাকরি তোমাকে দেয়া হবে না। ঠিক বলেছ অসীম। আমি বলছিলাম তোমাকে কিচ্ছু বলতে হবে না, যাও ভেতরে গিয়ে রেস্ট করো। ইন্দ্র, কিছু মনে করিস না ভাই, তুই রেডি হয়ে থাকিস, চাকরি তো রেডি। ভালো করে ভেবে দেখ কিন্তু। কনগ্রাচুলেশন অসীম। সো মেনি মেনি থ্যাঙ্কস। তোমার কথাটা আমি চিরকাল মনে রাখবো। মহিন্দা, চলুন আপনার সঙ্গে আমি গ্রামের ভিতরে বেড়াতে যাবো। গ্রামের ভেতরে যাবে কি? যাবো মহিন্দা, যাবো। পায়ে চলা মেঠো পথ ধরে এই অঞ্চলে সব কটি গ্রাম আমি ঘুরে বেড়াবো। প্রাণ খোলা মাটির মানুষগুলোর সঙ্গে মিশবো। পল্লী পাগল করা বাউল ভাটিয়ালি রাখালিয়াবাসীর সুর যে মাটিতে জন্ম নিয়েছে, সেই মায়াবিনী মাটির মাকে আমি আবার নতুন করে সাজিয়ে দেবো মহিন্দা। আমি আবার নতুন করে সাজিয়ে দেবো। এই কুমুদ দেখছি একদিনে কবি হয়ে গেল। তা হোক, তুমি কিন্তু সামনের উইকে কলকাতা যাবে দাদা। যেমন করে হোক ওই লাইসেন্সটা আমাদের বের করতেই হবে। ভালো করে ভেবে। আর ইন্দ্রকে নিয়ে কাল সকালবেলা আলোচনা কিন্তু আমি বলছিলাম কি, এই শিবুচ্চা ব্যবহার তাতে আরে তুমি চুপ করো তো। আমি ভাবছি অন্য কি কথা। আচ্ছা ইন্দ্র, তুই বাড়ি থেকে চলে গেলে সাবিত্রীর অবস্থা কি দাঁড়াবে একবার ভেবে দেখেছিস? আচ্ছা সাবিত্রীকে যদি আমি কলকাতায় নিয়ে যাই, আরে সেটাই তো। সেটাই উচিত, কারণ মেয়েটাকে এখানে রেখো না তুমি। তুমি সেটাকে নিয়ে ওকে নিয়ে যাও ইন্দ্র। আর তোর শ্বশুর লোকটা তো ওই শিবুদার অন্ধ ভক্ত। ও জগদীর মাস্টারের কথা বলছিস তো? আরে সেটা আমার মানুষ নাকি? আচ্ছা অসীম, সাবিত্রীকে নিয়ে আমি কোথায় রাখবো? কেন? ছোটখাটো একটা বাড়ি নিয়ে নিবি। ঠিক, তুই ঠিক বলেছিস। সাবিত্রীকে এখানে রেখে যাওয়াটা ঠিক হবে না। আমি তাদেরকে একটু বিশ্বাস করি না। ওই মাতাল মূর্খ লোকটা। না না, সাবিত্রীকে আমি কালই কলকাতায় নিয়ে যাবো। কালই নিয়ে যাবো। এক কাজ করলে হয় না আসি, হ্যাঁ বলো দাদা। চাকরিটা অন্য কাউকে দিলে কিছু টাকা পাওয়া যাবে। তুমি এত লেটে বোঝো কেন দাদা? টাকার থেকে আগে দরকার ওই শিবের টাইট করা। আরে জামাটা ঢুকে ভেঙে যাবে। ইন্দ্রকে প্রাণ দিয়ে ভালোবাসে। ইন্দ্রর বউকে সে মানুষের জীবন থেকে স্নেহ ভালোবাসা চলে গেলে থাকলো কি? নিজের আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক বলেছিস আপনি। তুই যে এত গভীর চিন্তা করে কাজ করছিস, তুই সেটা আমি জানি না ভাই। তোমার কাছেই শেখা। ভাই ভাই, ঈশ্বর তোকে আরো এইবার দেখবো শিববার হচ্ছে। তোমাকে আমি রাইট করে দেবো। অনেকবার সহ্য করেছি, কিন্তু আজ নয়। এবার তুমি তোমাকে আমি পায়ে জগদীশ মাস্টারের মেয়ে সাবিত্রী তখন বিয়েই হয়নি। একদিন যখন আমি কলকাতা থেকে বাড়ি ফিরছি দেখি যৌবন বন্যায় উচ্ছ্বাসিত সাবিত্রী পদ্ম দিঘির ঘাটে গান। মাস্টার ছিল আগুন, আগুন, আগুন লেগে গেল আমার দু চোখে। আমি চুপি চুপি পদ্ম দিঘিকে একা ছিল জল দিয়ে তার গায়ে ছিটিয়ে দিয়েছিলাম। পরের দিন জগদীশ মাস্টার আমাকে শাসন করেছে।
ছি ছি, কি কাণ্ড বলো তো, বিয়ে বাড়ি, কত পুরুষ মানুষের ভিড়, তার মধ্যে আমি সেটুকু যে না না, আমি একা কিছুতেই যেতে পারবো না, কিছুতেই যেতে পারবো না। আরে কি ব্যাপারটা কি বলতো, তোরে এত দেরি করলে হয়? আয়া, তোকে এও বলে গেছে। এই তো সাজগোজ হয়ে গেছে। হ্যাঁ রে, খানা বেরটা করে গেলি না? বাড়ি করবো খন মা, বড় ঠাকুর এই দুটো সব করে গড়িয়ে দিয়েছেন। কি সুন্দর গরম বলো তো মা। কি হলো মা, তাড়াতাড়ি বসে জব করি না। বয়স তো হচ্ছে নাকি, ভগবান মুখ তুলে দেখালে তো চুলের মধ্যে ছেলে পুলের মা হবে। মাঝে মাঝে কথা বললে আমি কিন্তু জামাই না বলে দিলাম। আরে যাবো না বললে কি রক্ষা আছে যাবো? যেতেই হবে। একটু দাঁড়াও, সারা অবস্থা বাড়িতে দিয়ে আসি। মা, কি রে? সকালবেলায় কাজ কোথায় পেলি? ওই মাদুরটা দিলে বলে দাম দিতে হবে না। আমি বললাম না মা, না মাদুরটা, দাম তোমাকে নিতেই হবে। ওই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির মতো শালা। কি লজ্জার কথা বলো তোমার। পাগলার কাজ। এই দেখো, আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। এই সকাল সকাল রান্না করো বাবু। দূর মাঠে কিসেনের ভাত দিয়ে যাবে ছোট বাবু। তা বড়বাবু যাবে কোথায়? আমি মনে করছি জল খাবারকে একবার বিডিও বাবুর সঙ্গে দেখা করতে যাবো। এই মাছটা এখানে রইল বৌমা, রান্না করে নিয়ে যাও। চলো। শুনে যা, শুনে যা সব। আসলে এক মুঠো কিছু খেয়ে যাও বাবা। সময় হবে না। সময় হবে না? হবে হবে, মনে পড়েছে। ওই পাশের গ্রামে টিকে দিতে এসেছে এক ভদ্রলোক, ওকে চা খাবার কথা বলেছি। হ্যাঁ, ওকে নিয়ে আমি এক্ষুনি এসে দুজনে চা মুড়ি খাবো। তারপর কি করবো বলো তো মা? কি করবি? তোমাকে এমনি করে ধরে জোর করে টিকে দিয়ে দেবো। কথাটা ঠিক বলেছিস না? দাঁড়া দাঁড়া, আমি চট করে দেখে আসি ইন্দ্র কি করছে। কি আর করবে, কোথায় আর যাবে, বাবু এখনো ঘুমোচ্ছে। কি হয়েছে ভগবানই জানে, কাল সারা রাত বারান্দায় পায়চারি করেছে। বার ডাকলাম, কথাই বললে না। ভোরবেলা দেখি নাক ডাকিয়ে নিতে যাচ্ছে। ধন্য মানুষ
হচ্ছে সাবিত্রী? ও মা, তুমি কোথায় যাবে গো? আরে আমার কথার জবাব দাও। আমি মায়ের ঠাকুরজিকে বাড়ি যাচ্ছি। কেন? ছায়ার গায়ে হলো ওরা আমাকে এ বলেছে, তাই মাকে সামনে নিয়ে আমি যাচ্ছি। তোমার যাওয়া হবে না। আরে, ওরা আমাকে এত করে বলে গেল। বলুক, তবুও তোমার যাওয়া হবে না। তোমার কি হয়েছে বলো তো? কাল রাতে ভালো করে খেলে না, সারা রাত বারান্দায় পায়চারি করে ভোরবেলা ঘুমোলে। অন্যান্যদের কত কথা বলো, আজকে তুমি আমার সঙ্গে একটা কথা বললে না। এই বলো না, কি হয়েছে তোমার? দিচ্ছি না। আমাকে বলবে না? বলবো, তবে এখানে না, তবে কলকাতায় কি। হ্যাঁ, মহিন্দ্র ভাই অসীম আমার বন্ধু, সে আমায় চাকরি করে দিয়েছে। ভাই কলকাতায় যাবো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কি বলছো তুমি? ঠিকই বলছি, 8 ঘন্টার মধ্যে তৈরি হয়ে নাও। মা, অর্থকুলকে বলেছো? মাকে বলবো, অর্থাৎ কিছু বলার কোনো প্রয়োজন নেই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সাবিত্রী, যে দাদা তোমার জন্য জীবন দিতে পারেন, তোমাকে নিয়ে যার পাহাড় সমান গর্ব অহংকার, তুমি শিক্ষক হবে, চাষ করবে, এই যার স্বপ্ন, তাকে তুমি এইভাবে অপমান করতে চাও? না, আইনে পড়া নিয়ে আমাকে জ্ঞান দেবে? I got to like. Don't measure top by average standard. চিরন্তন মানবিকতায় প্রকৃত শিক্ষা ইন্দ্র, তাকে কেতাবি শিক্ষার জারি পাল্লায় নাই বা ভাববে। বাবা, আমি সব শুনেছি মা, অসীমের মুখে ঘটনা শুনে আমি ইন্দ্রকে মানা করতে এসেছি। আপনার মানা আমি শুনবো, এটা তো আপনি ভাবলেন কি করে? জামাই হওয়ার আগে তুমি আমার ছাত্র ছিলে, তোমার মধ্যে রয়েছে আমার বুনিয়াদী শিক্ষার আদর্শ। শিবু আমার স্বপ্নের পরিকল্পনা ঘোষণা করে, আর তুমি সেই ঘোষিত পরিকল্পনা রূপদান করবে, এ আমার সাথ, শিবুরও সাথ। আমার চলার পথে বাধা দেবেন না, দিলে কাল তো আবার আপনার ভ্রান্তির বাধা অতিক্রম করে অগ্রসরের পথে এগিয়ে যেতে। ও, তুমি তাহলে অনেক দূর এগিয়ে গেছো। অনেক উপদেশ শুনেছি, দাদার অনেক অসভ্য অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর না। আজ এখনই আপনার মেয়েকে নিয়ে এই নোংরা কালো পরিবেশ ছেড়ে আমি কলকাতায় চলে যাবো। বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে, যে তারই ইঙ্গিত বলবো। না মা, মাকে ছেড়ে কাকে ছেড়ে আমি কোথাও যাব না। শ্বশুরের পেটে আমার স্বর্গ, গায়ের মাটি, তোমার মমতা আমার জীবনের আশীর্বাদ। আমি তোমাকে ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবো না মা, আমি শান্তি পাবো না, আমি শান্তি পাবো না। সাবিত্রী, চুপ কর। আমার মোটেই দেরি করে চলবে না সাবিত্রী। তুই চলে যাবি? হ্যাঁ, বৌমাকে সঙ্গে নিয়ে যাবি? হ্যাঁ নিয়ে যাবো। তুমি কি বলতে চাও? একটা মাতার মূর্খ যে বাড়িতে সর্বে সভা, সাবিত্রীকে আমি সেই বাড়িতে রেখে যাবো? আপনি চুপ করুন। এই তো, লক্ষ্মী ভাই আমার, তোকে অনেক আত্মীয় হবে ভাই। এই দেখ না, এই বইগুলো ভিডিও সাহেব দিয়েছে, এতে নাকি আধুনিক পদ্ধতিতে চাষের কথা লেখা আছে। আমি তো মানে বুঝতে পারছি না, তাই তোকে পড়ে এর মানে বুঝিয়ে দিতে হবে। আমি তো শালা মাস্টার কোথায় কখন এলে? আমি তো আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কি হলো মা? তোমার চোখে জল, মাস্টারমশাই চুপ করে দাঁড়িয়ে আছেন, বৌমা হুপিয়ে হুপিয়ে কাঁদছে। কি হলো রে ইন্দ্র? দেরি করছিস কেন? আরে ট্রেনের সময় যে হয়ে এলো। তোরা এখনো রেডি হচ্ছি? আমি ভেবেছিলাম ঠিক আছে না, পরের ট্রেনে যাবো। তোরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়। আমি প্ল্যাটফর্মে টিকিট কেটে তোদের জন্য অপেক্ষা করছি। বেশি দেরি করিস না কিন্তু, তাড়াতাড়ি আয়। ও, এবার বুঝেছি মাস্টারমশাই, বৌমাকে নিয়ে ছোটবাবু কলকাতায় বেড়াতে যাবে, তাই এতে লজ্জার কি আছে? জানো দুদিন ঘুরে হয় না হবে, চিড়িয়াখানা মিউজিয়াম যা বৌমাকে দেখিয়ে নিয়ে আয়। জানো বা জানো, চিড়িয়াখানায় একটা নাকি বিরাট সাদা বাঘ, আবার মা মেয়ে কাঁদতে লেগেছে।
আরে বাবা এতে কান্নার কি আছে, দুদিন পরেই তো ফিরে আসবে। পুনরায় ফিরে আসবে না। তার মানে ইন্দ্র চাকরি করতে যাচ্ছে, মা আমাকে নিয়ে যাচ্ছে। ইন্দ্র তুমি টাইটানিক কেন মনে করছো আমার মত বদলাবো? মত তোকে বদলাতেই হবে ইন্দ্র। তোর কলকাতা যাওয়া চলবে না, তোকে এই গ্রামের স্কুলে মাস্টারি করতে হবে, নিজের হাতে চাষ করতে হবে। কেন কেন আমি কি লেখাপড়া শিখেছি? আমার কি ব্যক্তি স্বাধীনতা নেই? তোর কত বছর মার খাচ্ছি তোমার মাতাল মনের খেয়াল মেটে। একটা অশিক্ষিত গাইয়া মেয়ের সঙ্গে তারপরে আমার বিয়ে দিয়ে দিলে। আপনি চুপ করুন। তুমি যে এত ভালো, আপনাকে চাকরি করতে থামো থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনেছি। সারা জীবন তুমি একটা কামি করে বড় ছেলের দিকে ছড়ে টেনেছো। মা হয়ে এক ছেলেকে বেঁচে দিয়ে দেবে, তোমার লজ্জা করে না? ওরে হতভাগা, মায়ের স্নেহকে তুই ভাগ করতে চাইতি। এত ছোট, এত নিচে নেমে গেছিস। আমার তো ইন্দ্র, আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করবো না। আমার পেছনের মহিম গাঙ্গুলি আমার সংসারটা ভেঙে দিচ্ছে দি, আমি সহ্য করবো, কিন্তু কোনো সারা আমার মাকে ছোট করলে আমি কিন্তু কিছুতেই সহ্য করবো না। ইন্দ্র না, না, আমি ভুল করছিলাম রে ইন্দ্র, আমি ভুল করছিলাম। আমি মনে করেছিলাম তুই আমার সেই ভাই আছিস যাকে নিয়ে আমি কাঁধে করে রাস্তায় রাস্তায় ঘুরেছি, যার কান্না থামানোর জন্য আমি দিঘির বুকে ঝাঁপিয়ে পড়ে কত ফুল তুলে এনে দিয়েছি। তোর মনে পড়ে ইন্দ্র, সেই শালিক পাখির বাচ্চা পাড়তে গিয়ে আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম। যত সব ধোঁকার sentiment। সারা বাবা মারা যাওয়ার পর থেকে আমার কাছে পৃথিবীটাই পাল্টে গেল। এত মাতালের বকবকানি শোনার মতো সময় আমার চলে এসো সাবিত্রী। না, 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 আমি কোথাও যাবো না। মাকে ছেড়ে আমি কোথাও যাবো না। যাবে না? ডাক্তারও নেই, লোক। সাবিত্রী আমার একমাত্র মেয়ে। তাছাড়া তোমার মাকেও সেবা যত্ন করার কেউ নেই। তাই বলছিলাম কি, তোকে আর আমাদের কাছ থেকে কেড়ে নিও না। সাবিত্রী চলে এসো। না, 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 মা, মাকে তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? তুমি তোমার ছেলেকে বুঝিয়ে বলো। তুমি ওকে বলো, আমাকে তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই দিকে ছেড়ে আমার কোথাও যাওয়া হবে না। সাবিত্রী! কোথাও যাবো না। আমি চলে গেলে কে মায়ের সেবা করবে? কে করবে বড় যত্ন? সন্ধ্যাবেলায় তুলসী তলায় কে জানবে সন্ধ্যা নদী? ও, তাহলে কি বুঝবো ওই বটঠাকুরের সঙ্গেই বাবা? আমি তোমার সঙ্গেই যাবো।
গেল বনবাসে রাম সীতা গেল বনবাসে রাম সীতা গেল বনবাসে
মরণ মনে ছোড়া ভালোবাসার গান গাইতে পারি ভালোবাসার কথা বলতে গেলে একটু লজ্জা একটু লাল হয়ে যায় সত্যা শরীরটা কি বলা নরম ভাই আর জটা নিজের সাথে নিজের তুলনা এরকম একদম সোনার তুলে পারা আর লোকাল উঠে জটা সালা চেনা মুখ পড়া জেনে পোকা কাজলা কালো বন্ধু আমার আজ কি কবে বল কাজলা কালো বন্ধু আমার আজ কি কবে বল আজ কি কবে বল কাজলা আজ কি কবে বল আজ কি কবে বল কাজলা আজ কি কবে বল কাজলা কালো বন্ধু আমার আজ কি কবে বল কি বলবে আদুরি? হ্যালো আরে হাত ধরে গেলে হাত করিস না মাইরি, দেখলাম কি দেখলি দেখরা তোর শরীরটা নরম না শক্ত। বড় নাকি চোখ করে না তোর আদুরি, আই আদুরি আজ যদি আমি শিব ঠাকুরকে বলে না দিই তাহলে আমার নাম আদুরিতি পাল এই শোন আদুরি, বাবা মুসিবে দিব্যি বলছি, বিয়ের আগে তোর গায়ে আর হাত ধরবো না। বড় নাকি তোকে কিছু দাদু কথা দিয়েছে কেন আমি তোকে বিয়ে করবো? তারা কি আমাকে একটা জিনিস এনে দিবি কি জিনিস রে আদুরি? এই দূরের শাড়ি? না বিয়েতে দড়ি তোরই কি হবে? গলায় দিয়ে ছেলে মারবো ওটা জটাই কেনটা বলে রে? ওটাই জটার ঘরে তোকে যেতেই হবে আদুরি, কথাটা বলে রাখ। জোর করে নিয়ে যাবি বুঝি তোর দাদু জোর করে দিয়ে আসবে। এলে, ওই বুড়ো ডেগরাটাকে তুই টাকা দাম দিয়েছিস বুঝি শুধু টাকা নয়, বাড়িটাও নিতে দেবো না, তোর নামে। এরপরে তোর এই বাড়ি দেবো জল খাবো বাড়ি দেবো জল খাবো নটার তো বাড়িও নাই, কোনো কাজও জানে না। সে যদি বলে আলাদা আমি কাজ করবো, কোনো গৃহস্থ তাকে কাজে নেবে না। আপা গাড়িতে কটা জীবন মাছ ছাড়া আছেটা কি? বেরান আছে রে লোকাল শরীরে একটা নরম তুলতুলে মোমের ভরা প্রাণ আছে প্রাণ আমার নাই, প্রাণ কি তোর বাবা কালের সম্পত্তি? সারা মা মনসার ভাসানে নটাই সালগেই প্রাণ থাকে। ওকে বলিস এবারে
দিন বাবু দুর্গা প্রীতি মেনে পুজো করবে, অষ্টমীর দিন রাতভর লড়াই হবে। তোর মনের প্রেরণা লোকাইকে বলিস আমার সাথে লড়াই করতে। ইচ্ছে পারলে বলবো হ্যাঁ, সালা মায়ের দুধ খেয়ে